ফ্রিজিয়ান গাভী লালন পালন করার সময় অনেকের দেখা যাচ্ছে যে দুধ কমে যায়, দুধটার ক্লাস হয় না। আসলে কেন কমে যায় সেটা আপনাদের বুঝতে হবে, দুধটা কেন কমলো। দুধ কমার অনেকগুলো কারণ আছে। আসি আমি দুধ কমার কারণটা নিয়ে। প্রথমে আমি যেটা খাওয়াই, যেটা করি সেটাই কিন্তু আপনাদের বলবো। আমি কিন্তু এর আগের ভিডিওগুলো বলছি আমি কিন্তু কোনো ডাক্তার নই। আমি একটা ক্ষুদ্র একটা খামারি। আমি খুব স্বল্প পুঁজি দিয়ে খামার শুরু করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেকদিন পর আবারও চলে এসেছি আমাদের সাইদুল ভাইয়ের খামারে। সাইদুল ভাইয়ের খামারে আজকে আসার মূল যে বিষয়টা, সে বিষয়টা হলো যে আমরা অনেকেই বর্তমানে ফ্রিজিয়ান গরু লালন পালন করি। ফ্রিজিয়ান গরু লালন পালন করতে গিয়ে কিন্তু আমরা অনেকেই ঘাবড়ে যাই যে ফ্রিজিয়ান গরুর দুধ দিন দিন কমে যাচ্ছে, আর দুধ বাড়ছে না কেন, এই বিষয়ে অনেকেরই প্রশ্ন। আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একটি ফ্রিজিয়ান গরুর দুধ কেন কমে যায় এবং সেই গরুটির দুধ কিভাবে বানাতে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। চলুন তাহলে আমরা সাইদুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে আপনার কাছ থেকে আমরা এমন কিছু জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে একটি ফ্রিজিয়ান গরুর দুধ কমে যায় কেন। অনেকেরই প্রশ্ন যে এত খাওয়াচ্ছি কিন্তু দুধ কমে যাচ্ছে, দুধ বাড়াতে পারছি না। আজকে আপনি বলবেন যে দুধ কেন কমে যায় এবং দুধ কিভাবে বাড়াতে হবে সেই বিষয়। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে ফ্রিজিয়ান গাভী লালন পালন করার সময় অনেকের দেখা যাচ্ছে যে দুধ কমে যায়, দুধটার ক্লাস হয় না। আসলে কেন কমে যায় সেটা আপনাদের বুঝতে হবে, দুধটা কেন কমলো। দুধ কমার অনেকগুলো কারণ আছে। আসি আমি দুধ কমার কারণটা নিয়ে। প্রথমে সেটা হচ্ছে যে আপনার প্রথমে দুধ কমে যাওয়ার উদ্দেশ্য হলো যে একটা গাভীর যদি গ্যাস হয়, দেখা যাচ্ছে যে গ্যাস হইলে কিন্তু দুধটা কমে যাবে। ফুড পয়জনিং হলে দুধটা কমে যাবে। গ্যাস আজকে দেখবেন গ্যাস হবে, কালকে দেখবেন আমরা দুধ 5 লিটার কমে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে ঘাস, আপনি রানিং ঘাস গরুকে খাওয়াচ্ছেন, হঠাৎ করে আপনার ঘাস শেষ হয়ে গেছে, তখন আপনি শুধু খড় দিচ্ছেন আর দানাদার খাদ্য দিচ্ছেন। এই ঘাস না থাকার কারণে আপনার দুধ কমে যাবে। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যদি আপনার গাভীর যে কোনো রোগ হইল, যে কোনো ধরনের রোগ হইলে আপনার দুধ কমে যাবে। আপনার একটা গাভীর যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ওই ক্ষেত্রে আপনার দুধটা কমে যাবে। আবার আরেকটা বিষয়, এটা অনেকে জানি অনেকে জানি না, একটা গাভীকে গরমের সময় প্রতিদিন গোসল করা হয়, প্রতিদিন গোসল দেওয়া হয়। হঠাৎ করে আপনি 3-4 দিন গরুটাকে গোসল দিলেন না, ওই ক্ষেত্রেও আপনার দুধটা কমে যাবে। আবার আপনার একটা গাভী দেখা যাচ্ছে যে 2 মাস 2.5 মাস হয়েছে, হওয়ার পরে আপনার গাভীটা হিটে আসলেও কিন্তু আপনার দুধটা কমে যাবে। এতগুলা কারণ, আরো কিছু কিছু কারণ আছে, এই কারণগুলোতে আপনার হঠাৎ করে দুধ কমে যাবে। আবার আপনার একটা গাভী যদি কিমরি হয়, অতিরিক্ত কৃমি হলে সমস্যা হতে পারে, ওই ক্ষেত্রে আপনার গাভীর দুধ কমে যাবে। না, অনেকেরই ভুল ধারণা বর্তমানে যে সেটা হলো যে গাভীকে কৃমিনাশক ব্যবহার করলেই দুধ কমে যায়। না, এটা কখনো না। আপনার কৃমিনাশক ব্যবহার করলে দুধ প্লাস হবে কিন্তু কমবে না। স্বাভাবিকের জন্য দেখা যায় দুধের কালারটা একটু সমস্যা হয়। এই কারণগুলো যে কোনো একটা কারণ আপনার আছে কিনা আছে। আবার কিছু কিছু গাভী আছে, এটা অনেকে ধরতে পারে অনেকে ধরতে পারে না। আপনার গরু পাতলা গ্যাস হইলে কিন্তু গরু পাতলা পায়খানা করবে, গন্ধযুক্ত পায়খানা করবে। আবার কিছু কিছু গাভী আছে পায়খানা শক্তই আছে, স্বাভাবিক আছে, তারপরেও আপনার গ্যাস আছে পেটের ভিতরে, ওই শক্ত পায়খানাটাও কিন্তু গন্ধযুক্ত হয়। আর গ্যাস কিভাবে আপনারা বুঝবেন যে গ্যাস কিভাবে হয়েছে? দেখবেন যে আপনার গ্যাস যখন গরুর পেটে হয়, তখন গরু খাওয়া দাওয়া অনেক সময় ঠিক থাকে, দেখবেন যে গরুটা দাঁত কামড়াবে, পট 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 করে দাঁত কামড়াবে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার গরুর পেটে গ্যাস হয়েছে। এখন আমি দুধ বাড়ানোর জন্য আপনাদের বলতেছি, পুরোটা আমি আপনার প্রত্যেকটা জিনিস কিভাবে কি করা লাগবে এটা বলতেছি না, অনেক সময়ের দরকার। এখন দুধ বাড়ানোর যে বিষয়টা, একটা গাভী 1 মাসের মধ্যে দুধ বাড়ার একটা সম্ভাবনা থাকে, পরেও দুধ বাড়ে পর্যায়ক্রমে। আরো একটা বিষয় বাদ দিচ্ছি, একটা গাভীকে খাবার দিচ্ছেন আপনি 5 কেজি পার ডে 5 কেজি খাবার দিচ্ছেন। হঠাৎ করে একটা খামারে খাবার নাই, খাবার ফুরিয়ে গেছে, দেখা যাচ্ছে যে সকালে খাবার দিচ্ছেন, বিকেলে আপনার খাবারটা নাই, আপনি সংগ্রহ করেন নাই। অনেকে করে না এরকম। আপনি সংগ্রহ না করে কি করছেন, এমনি একটু পানি দিচ্ছেন, একটু খড় দিচ্ছেন, খাইছে, ওই আপনার বিকেল বেলার খাবারটা পাইলো না, আপনার খাবার ঘরে নাই, আপনি দিলেন না, ওই ক্ষেত্রেও আপনার দুধটা কিন্তু কমে যাবে।
এই বিষয়গুলোর কারণে দুধ কমবে। আর দুধ বাড়ানোর যে পদ্ধতি, আমি যেটা খাওয়াই, যেটা করি, সেটাই কিন্তু আপনাদের বলবো। আমি কিন্তু এর আগের ভিডিওগুলো বলছি, আমি কিন্তু কোনো ডাক্তার নই। আমি একটা ক্ষুদ্র একটা খামারি। আমি খুব স্বল্প পুঁজি দিয়ে খামার শুরু করছি। এখন আসি, আপনার লিভার টনিক দিবেন। লিভার টনিক দেওয়ার পরে আপনারা গ্যাসের যদি ওষুধ খাওয়াইতে চান, টার্বোজেল ট্যাবলেট, বড় গরু যদি হয় সকালে 2টা দিবেন, বিকালে 2টা, টার্বোজেল ট্যাবলেট, এসকেবের টার্বোজেল। আর যদি আপনার বড় গরু হয়, ছোট গরু হয়, সকালে 1টা দিবেন, বিকেলে 1টা। এটা আপনার গ্যাসটা নির্মূল করবে প্রাথমিকভাবে, যখন আপনি দুধ বাড়ানোর চিন্তা ভাবনা করবেন। তারপরে আপনি একটা ক্যালসিয়াম আছে, ওরাকেল এস, দেখেন ওরাকেল এস, এইটা আপনারা সকালে 100 মিলি করে দেবেন। এটা শুধু সকালবেলা। বড় গরু হইলে 100 মিলি দিবেন, ছোট গরু হইলে কমাই দিবেন। আর এর পরিবর্তনে আরেকটা ক্যালসিয়াম আছে, ওরাকেল, শুধু ওরাকেল ভ্যাট, এটাও দিতে পারে। এসকেপ কোম্পানি, এসকেপ কোম্পানি। যেহেতু আমি এই কোম্পানির ওষুধ ব্যবহার করি, এই জন্য আপনাদের বলছি। আরো অন্যান্য কোম্পানি আছে, অন্যান্য কোম্পানির ক্যালসিয়াম আছে, তারা সেগুলো ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। যেটা ব্যবহার করি, কিন্তু ভালো মানের মধ্যে যেগুলো, সেগুলোই ব্যবহার করতে বলতেছি। আর তারপরে আপনি টিএমবি ভেট, এইটা প্রতিদিন 1টা করে দিবেন। এইটা দিলে আপনার দুধ বাড়বে এবং গরুটা খুব দ্রুত হিটে আসবে। হ্যাঁ, আমি কি কি কাজ করে আমি সব বলতেছি না, এটাও দুধের কাজ করবে এবং আপনার গরুটা হিটে আসবে। তারপরে আপনি ধরেন এই যে মিল্কি ভেট, এই মিল্কি ভেট, এটা আপনার প্রতিদিন বিকালবেলা 30 গ্রাম করে দিবেন। 30 গ্রাম, এটা 30 গ্রাম করে দিবেন। এটাও হলো এসকেপ কোম্পানির। এটাও এসকেপ কোম্পানির, এটা মিল্কি ভেট, আপনারা দেখেন, এটা পাউডার আকারে পাবেন। হ্যাঁ, এটা 100 গ্রাম থেকে শুরু করে, হ্যাঁ, 1 কেজি প্যাক সাইজ পর্যন্ত আমরা ব্যবহার করি। এর উপরে থাকতে পারে। হ্যাঁ, আমার যেহেতু গরু বেশি, আমি কিন্তু বেশি করে নিয়ে আসি। এটা আপনারা আরো একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো অ্যাভাইলা 4, রেনাডার অ্যাভাইলা 4টাও দুধ বাড়ানোর কাজ করে। আর হজম শক্তির জন্য একটা গরু দেখা যাচ্ছে যে বদ হজম, একটু ওর অনেক সময় দেখা যাচ্ছে যে একটু পেটে গ্যাস করে, আবার হজম হয় না। ওই ক্ষেত্রে আপনারা ভিপ্লেক্স প্লাস রুমেনের কাজ করে। আপনারা 2 দিন 4 দিন পরে একটু ভিপ্লেক্স প্লাস ইনজেকশন দিতে পারেন। এটা আপনার গরু যদি সুস্থ থাকে, বডি ভালো থাকে, যদি অসুস্থ না হয়, আপনার গরু কখনো দুধ কমবে না। আমি যেগুলা কথা বললাম, এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনারা কাজ করেন, দেখবেন আপনার গরুর কখনো দুধ কমবে না। আর গরু হিটে আসলে দুধ কমে, তাৎক্ষণিক কমে, পরে কিন্তু আবার দুধটা সমান হয়, পরে কিন্তু আবার বাড়ে। আবার যখন দেখা যাচ্ছে গরুটা কনসেপ্ট করলো, তখন কিন্তু আস্তে আস্তে দুধটা একটু কমে আসবে। গাবের বয়স যত বেশি হবে, তত দুধটা কমে আসবে। তবে প্রথম অবস্থায় যে কথাগুলো সাইদুল ভাই বললো, এগুলো যদি আপনারা মানেন, তাহলে কিন্তু আপনাদের গরুর দুধ ইনশাআল্লাহ আশা করি যে কমবে না। আর যদি দেখাই যায় যে না কমে গেল, তাহলে আপনাদেরকে যে ওষুধগুলো দেখাইলো, সেগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে ইনশাআল্লাহ দুধ বাড়তে থাকবে। আর ঘাস তো দিতেই হবে, দুধ বাড়ানোর বিকল্প কিছুই নেই, ঘাসের উপরে কিন্তু কিছু নেই না। সাইদুল ভাই প্রায় বলে ঘাস ছাড়া কেউ খামার শুরু করবেন না। আজকেও একটু বলে দেন। আর আপনার ঘাসে যে লাভজনক, সেটা আমি এর আগের ভিডিওগুলোতে বলছি। ঘাস অনেকটা লাভজনক, আমি আপনাদের হিসাবে দেখাই দিছি। একটা গরুকে আপনি ঘাস খাওয়াইলে নিম্নে 3 থেকে 4 লিটার দুধ প্লাস হবে। আপনি দেখেন, ঘাস খাওয়াইলে অবশ্যই গরুর দুধ প্লাস হবে। ঘাসের বিকল্প কোনো রাস্তা নাই। ঘাস খাওয়াইলে দেখেন আপনার গরুগুলো সুস্থ থাকতেছে, গরুগুলো চিকচিক করতেছে, পায়খানার কোনো প্রবলেম নাই, পায়খানা সমস্যা হবে না। আর আরেকটা জিনিস, আমি একদিন এক বাজারে গেছি, আমাদের এক মুরব্বী আমাকে বলতেছে, বাবা আমি কোনোদিন গরুকে ঘাস খাওয়াবো না। আমি বললাম, কেন ঘাস খাওয়াবেন না? আমি যদি গরুকে ঘাস খাওয়াই, তাহলে আমার গরু আর খড় খায় না, পোয়াল এটা খায় না। আমি বললাম যে কেন খাবে না? আমার খামারে কতগুলো গাভী আছে, আপনি এক সাইডে ঘাস দিবেন, এক সাইডে খড় দিবেন, দেখবেন ওরা খড় ঘাস সমান ভাবেই খাবে। ওরা ঘাসকে খড় মনে করবে, খড়কে ঘাস মনে করবে। কেন, একটা গরু যদি পরিপূর্ণ সুস্থ থাকে, কৃমি মুক্ত থাকে, এবং ওর যদি কোনো সমস্যা না হয়, তাহলে কিন্তু গরু কোনোদিন অরুচি হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ঘাস, অনেকে অভিযোগ করে যে ঘাসে পেটে সমস্যা হয়। আপনি বডি ওয়েট হিসেবে তো আমরা অবশ্যই ঘাস খাওয়াইতে হবে। আপনি দেখা যাচ্ছে আজকে ঘাস দিচ্ছেন
5 কেজি, আগামীকাল দিচ্ছেন 20 কেজি, তাহলে তো একটু পেটের সমস্যা হইতেই পারে। ডোজ মেনটেন করতে হবে, নিয়ম মাফিক খাওয়াইতে হবে। প্রথম যদি শুরু করেন অল্প অল্প দিয়ে শুরু করবেন, কম কম করে দিয়ে শুরু করে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়াবেন। একটা বডি ওয়েট 100 কেজি আছে, তার জন্য 10 কেজি ঘাস দিবেন। 300 কেজি হলে 30 কেজি ঘাস দিবেন পার ডে। হ্যাঁ, কিন্তু আপনি হিসেব করেন নাই, আইডিয়া নাই, আপনি ওর মন মতো দিচ্ছেন, আবার ওর মন মতো। ও যেহেতু গরু, ওকে সারাদিন দিলেও কিন্তু সারাদিনই খাবে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে গরু যত জাবর কাটবে তত কিন্তু দুধটা বেশি হবে। ওকে তো জাবর কাটার সময় দিতে হবে। না, অনেকেই দেখি যে রাত্রেও খাবার দিয়ে রাখে গরুকে, রাত্রেও খাবার দেয়। রাত্রে খাবার দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কতগুলো গাভী আছে দুধের চাপ বেশি, আপনার 3 বার গাই দহন করতে হয়, 3 বার গাভী সেকতে হয়। ওই ক্ষেত্রে রাত্রেবেলা যখন গাভী সেকবেন, গাভী তো অবশ্যই দাঁড়ায় থাকতে হয় নিম্নে 1 ঘন্টা। একটা গাভী যখন আপনার দুধ দহন করবেন অন্তত 1 ঘন্টা, তখন আপনি হালকা কিছু খাবার দিতে পারেন। কিন্তু ওকে সারাদিন ওর সামনে খাবার রাখছেন, ও রেস্ট নিবে কখন, জাবর কাটবে কখন? একটা দুধের গাভী জাবর কাটা খুবই প্রয়োজন। জাবর কাটবে, দুধ বেশি হবে। দেখেন আমার প্রত্যেকটা চারির ভিতরে দেখেন এখন কিন্তু খাবার শেষ হয়ে গেছে। দেখেন সাদা পানি, পরিষ্কার পানি। দেখেন প্রত্যেকটা গাভী বকনার চারার মধ্যে প্রত্যেকটাতে পানি আছে, সাদা পানি। দেখেন সবগুলো। আর একটা তো খাবার আছে কিনা দেখেন তো, একটা তো খাবার নাই। দেখেন ফুল খাবার, সবগুলা একে চেটে চুটে খাইছে। কেন খাবে না গাভী? সাদা পানি থাকবে, ওরা সাদা পানি খাবে। হ্যাঁ, আবার রাত্রের বেলা দেখা যায় যখন গরু জাবর কাটে, দুধ গাভীগুলোর জন্য পানির পিপাসা হয়। ঠান্ডা দিন কি আর গরম দিন, ওদের প্রচুর পানির পিপাসা হয়। ওরা জাবর কাটতে কাটতে যখন রাত্রে উঠবে তখন দেখবেন ওরা পানি খাবে। হ্যাঁ, অনেকে ওই যে খাবারের সাথে পানি দেয়, কিন্তু আপনার ওই পানিটা আর পানি দেয় না, ওদের ওই মন মতো পানি খাওয়া হয় না। আমি শুকনো খাবার দেই, সবগুলো গাভীকে শুকনো খাবার দিই, সাদা পানি দিয়ে দিই। ওদের মন রুচি মতো মন ভরে ওরা সাদা পানি খায়। আপনার নিয়ম হচ্ছে 6 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দেওয়া, 6 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দেওয়া। যদি তাও সম্ভব না হয়, অন্তত 2 বেলা সকাল এবং বিকাল আপনারা চারা পরিষ্কার করে আপনারা পানি দিয়ে রাখবেন, ওদের মন মতো পানি খাবে। আর একটা বিষয়, আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন তারা মেনে চলবেন, তারা ভিডিওটা দেখবেন, মেনে চলেন, নিয়মিত ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের খামারের সফলতা আসবে এবং সফল হবেন ইনশাআল্লাহ, আশা করি। আমি যেহেতু আমি সফল হয়েছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি খুবই সীমিত, খুবই দরিদ্র ঘরের সন্তান। আমি অল্প একটা গাভী দিয়ে আমি শুরু করছি। এখন দেখেন আমার কতগুলা গাভী হয়েছে। দেখেন ইনশাআল্লাহ, আশা করি। আমি তো বলছি এর আগে যে আমার এই খামারের ভিতরে আসলে আমার মনটা ভরে যায়। আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমাকে নিজ হাতে দিছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সঠিক পরামর্শ দিতে পারি, আপনাদেরকে সঠিক কথা বলতে পারি, এবং আমি যেটা জানি সেটা যেন আপনাদের মাঝে বিলাই দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। তবে যাই হোক, অনেকক্ষণ আপনারা সাইদুল ভাইয়ের কথাগুলো শুনলেন। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা একটি গরুর খামার পরিচর্যা করতে পারেন, পরিচালনা করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। তবে যাই হোক, আজ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।